নমস্কার বন্ধুরা, আমার ছোট্ট একটি মিনি ব্লগে আপনাদের প্রত্যেককে আরও একবার স্বাগত জানাই। তো আপনারা সবাই কেমন আছেন? আশা করছি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন। আমিও বেশ ভালো রয়েছি। তো বন্ধুরা, এখন তো বৈশাখ মাস, আমাদের প্রত্যেকেরই একটি ধর্মীয় মাস। আমরা প্রত্যেকেই ধর্ম করতে ভালোবাসি। তেমনই আমি এই যে প্রত্যেক বছর এই বৈশাখ মাসে মায়ের মন্দিরে আমদুধ নিয়ে পূজা দিতে যাই। তো সেরকম এবারও গিয়েছিলাম। তো আজকে হচ্ছে শনিবার, শনিবারের এই পুজো করতে গিয়েছিলাম আমি। গতকাল যে শনিবারটি ছিল সেই শনিবারে। তো এই যে দেখুন, মায়ের মন্দিরে কিন্তু আমি যাওয়ার আগেই আরও প্রচুর লোক চলে এসেছে এবং তারাও কিন্তু মাকে আরাধনা করছে। ধূপকাঠি এবং প্রদীপ সমস্তটা দেখাচ্ছে, দেখতেই পাচ্ছেন। তো বন্ধুরা, মন্দিরে যত মানুষ দেখছেন এদের মধ্যে বেশিরভাগই কিন্তু আমরা আমদুধ নিয়েই গেছি। তো এই যে দেখুন, সুন্দর একটি জবা ফুল। এই জবা ফুলটি কিন্তু আমার বাগানে আজকে ফুটেছিল। তো আমি মাকে সেই ফুলটি দিয়ে দিলাম এবং এর সঙ্গে আরও বেশ কয়েক রকমের জবা ফুল, সাদা ফুল, নয়নতারা, কুন্দ ফুল সবই নিয়ে গেছিলাম। তো আমরা এই যে প্রস্তুতি নিয়ে রেডি হয়ে বসে রয়েছি, কতক্ষণে ব্রাহ্মণ আসবে। তো আমরা সমস্তটা রেডি করে সবাই অপেক্ষা করছি। তো ব্রাহ্মণ আসলেই কিন্তু আমরা অঞ্জলি দিতে শুরু করে দেব। তো এরকম কিন্তু প্রত্যেকটা দিনই এরকম হয়। আমাদের এই মায়ের মন্দিরে কিন্তু প্রচুর ভিড় হয় এবং যখন সিজনে যে পুজোটি হয় তখন তো মন্দিরে লোক ঢুকতে দেয় না, প্রতিমাকে বাইরে বের করে নেয়, এত পরিমাণে লোক হয়। তাই কিন্তু কেউ প্রণাম করার সময়টাও পায় না, সুযোগটাও পায় না। তো দেখুন, ভীষণই সুন্দর। তো এই যে আমাদের অপেক্ষা করতে করতে কিন্তু ব্রাহ্মণ চলে এসেছে এবং কিন্তু এই যে মাকে পুজো দিতে শুরু করে দিয়েছে, দেখতেই পাচ্ছেন। তো এই যে আমরা প্রত্যেকেই কিন্তু এখন অঞ্জলি দিয়ে দেব এবং যে যাই প্রসাদ ঠাকুরের জন্য নিয়ে গেছি সেগুলো কিন্তু আমাদের ব্রাহ্মণ এই যে ধূপকাঠি দেখিয়ে নিবেদন করে করে দিচ্ছে। দেখুন, প্রত্যেকেই কিন্তু আম, দুধ, তারপর দুধ, কলা এগুলো দিয়েছি। তো এর ফাঁকে ফাঁকে কিন্তু পুজো হয়েছে। এবার কিন্তু আবার আমরা বাড়িতেও চলে আসব। তো এই যে কিছু কিছু ছবি আমরা তুলে নিচ্ছিলাম। তো বন্ধুরা, আপনারা যে প্রতিমাটিকে দেখলেন সেই প্রতিমাটি কিন্তু বর্তমান রয়েছে পাথরের মূর্তি এবং যেটা বছরে যে সিজনে যে পুজোটি হয় তখন কিন্তু মাটি দিয়ে গড়িয়ে এই প্রতিমাটাকে ওখানে বসায়। তো সেই প্রতিমাটা কিন্তু অনেকটা বড় হয়। আমি অবশ্যই আগামী বছর ব্লগ ভিডিও করে আপনাদের সঙ্গে শেয়ার করব যে কতটা বড় হয় আমাদের এই প্রতিমাটি। এবং এই মন্দিরে কিন্তু বসায় না, মন্দিরের বাইরে বসায়। তো দেখুন, এই যে মায়ের সঙ্গেও কিছু ছবি আমি তুলে নিয়েছিলাম, মায়েরও কিছু ছবি তুলে নিয়েছিলাম। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর আমাদের এই মা। তো সিঁদুরে সবাই মুখটাকে ঢেকে দিয়েছে, তো নাহলে কিন্তু মুখটা আরও সুন্দর ছিল। এবং সিজনে যখন পুজো হয় তখন কিন্তু এই মায়ের প্রচুর পরিমাণে গয়নাগাটি সেগুলো রয়েছে, সেগুলো পরে আমি অবশ্যই আপনাদের সঙ্গে আগামী বছর শেয়ার করব। তো দেখুন, এই যে পুজো কিন্তু শেষ, আমরা সবাই পুজোয় বসেছিলাম। তো এখন এই যে মন্দির থেকে বেরিয়ে এসেছি, এরপরে আমি খুব ভালো করে মন্দিরটি আপনাদের সঙ্গে ঘুরিয়ে শেয়ার করব। তো দেখতেই পেলেন বন্ধুরা আমার ছোট্ট মিনি ব্লগটি। তো কথা বলতে বলতে বাড়িতে চলে এসেছি। তো আপনাদের আমার এই ছোট্ট মিনি ব্লগটি কেমন লাগলো? আশা করি ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। সবাই ভালো থাকবেন। আমি পরে আরও কোনো ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে খুব শীঘ্রই দেখা করব। ততক্ষণের জন্য সবাই ভালো থাকবেন, খুশি থাকবেন। আর কেমন হলো ভিডিওটি অবশ্যই কমেন্ট করে জানাবেন। এখনকার মতো এই পর্যন্তই। ধন্যবাদ।